যাও ঘরে যাও। তারপর আপনার আমাকে পছন্দ তো? হ্যাঁ পছন্দ। আর আপনার? হ্যাঁ পছন্দ মানে মারাত্মক। তাহলে আমরা আপনি আপনি ছেড়ে তুমি তুমি করে কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। তাহলে কি বিয়েটা ফাইনাল করে দিতে বলবো? হ্যাঁ অবশ্যই, শুভ কাজে দেরি কিসে? আচ্ছা হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু আমার বাড়ি থেকে ডিমান্ড দিতে একটু প্রবলেম আছে, সেটা একটু তুমি দেখে নিও। হ্যাঁ একদম একদম, পণ দেওয়ানো একদম বিরোধী আমি, পণ দেওয়ানো আমি পছন্দ করি না একদম। তবুও তুমি একটু দেখো। হুম একদম নিশ্চিন্ত থাকো, আমি দেখবো। একদম। 10 minutes later. তাহলে ছেলে মধ্যে কোনো আপত্তি নেই, বিয়েটা ফাইনাল করা যাক নাকি? সবাই কি বলেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, ডেটটা কেন, দেনা পাওনাটা ফাইনাল করা যাক, কি বলেন? হ্যাঁ, একবারে সব ফাইনাল কথা হয়ে গেলেই ভালো, কি বলো? তাহলে বলে ফেলেন বিয়ে মশাই, কি কি দিবেন? ওই আর কি, যেটা সবাই দেয়। अच्छा মেয়েকে সাজিয়ে দিব, ठीक है। আর বউ ভাতের জন্য না হয় কিছু ক্যাশ দিব। আর কিছু না? আর কি বলেন বিআই মশাই, জানেনই তো মেয়ের বিয়ের কত খরচ। হ্যাঁ হ্যাঁ, ছেলের বিয়েতে তো খরচা নেই, আর ছেলেকে এত বড় করছি, পড়াশোনা করাইছি, ভালো জায়গায় একটা চাকরি করে, এগুলো করতে এই খরচা হয় নাই? হ্যাঁ সে তো ঠিকই বিআই মশাই, মেয়েকে মানুষ করতে এত আর কম খরচা হয়নি আমার। আরে আপনারা কি করছেন বলুন তো? ছেলে মেয়ের বিয়ে দেবেন নাকি খরচা কত হবে সেই হিসাব করতে বসছেন আপনারা? আর আপনার বলুন তো, আপনার ডিমান্ডটা কি সেটা বলুন তো, আপনার কি ডিমান্ড? তেমন কিছুই না, ওই ছেলে দোতলা ঘর দিয়েছে তো, প্রচণ্ড গরম, কিং খাট দিয়ে রুমটা সাজিয়ে আর এসিটা লাগিয়ে দিবেন, একটা ফ্রিজ, ওয়াশিং মেশিন, জামা কাপড় রাখার জন্য কয়েকটা ভালো ভালো জিনিসপত্র, মিক্সচার মেশিন, মাইক্রো ওভেন, ইন্ডাকশন, রান্নাঘরে আর যা লাগে আর কি। বিআই মশাই, বিআই মশাই, দাঁড়ান না বিয়ে মশাই, আরেকটু বাকি আছে। তাহলে আমি যেন কই ছিলাম? কই আবার রান্নাঘরে? না না, রান্নাঘরে শেষ। এবার হচ্ছে তোমার একটা 50 ইঞ্চি একটা এলইডি টিভি, अच्छा আর টিভি দেখার বসার জন্য একটা হচ্ছে সোফা সেট, ठीक है। আর ছেলের জন্য গলার চেন, একটা হাতে আংটি, আর বেশি না 5 লাখ টাকার মতো তোমার বৌভাতের জন্য ক্যাশ লাগবে আমার, নগদ ক্যাশ। নগদ ক্যাশ। বাস শুধু এতটুকুই? বাবা তুমি তো এটা বললেই না। কোনটা কোনটা বাবা? আরে ওই যে যাওয়া আসার জন্য যে ব্যবহার করে ওইটা। তাই তো। এখনো হয় নাই? এই তাড়াহুড়া চাপে এই ছোট্ট জিনিসটা ভুলেই গেছিলাম, যাওয়া আসার জন্য একটা ছোট 4 চাকা দিলেই হবে। 4 চাকা গাড়ি, এটা কি আবার ছোট জিনিস? না না বিআই মশাই, এত কিছু দেওয়া কি সম্ভব? এত কিছু কোথায়, এগুলো তো টুকটাক সংসারে লাগেই। তবু আমার দিকটা একটু বুঝুন। সেটাই তো। আর তার মধ্যে তো দেওয়া দেনা পানা এখন উঠেই গেছে না, দেনা পানা দেওয়ার তো দিন নেই। আমি তো এমন আহামরি কিছু বলি নাই, ভেবে দেখুন তারপর জানাবেন না হয়। না না, এখানে ভাবার আর কিছু নেই, আমার মনে হয় সম্পর্কটা আর রাখানো যাবে না। এই তুমি কিছু বলো না। আমি আবার কি বলবো? আচ্ছা বলছি। আরে ও শ্বশুরমশাই, আপনি আমার কথা শুনতে দেখুন, দেনা পাওনা কিন্তু আমিও বিরুদ্ধে, দেনা পাওনা আমাদের প্রয়োজন, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, বিয়ের পরে আমি সারাদিন বাড়িতে থাকবো না কাজে বাইরে যাব? দেখে তো আজিয়া মনে হয় না, কাজে যাবেন। তাহলে আপনি যে রুমটা সাজাই দিবেন, ওই রুমটাতে সারাদিন আপনার মেয়েই থাকবে, আমি তো শুধু রাত্রেবেলা ঘুমাইতে আসবো। अच्छा দেখুন তাছাড়াও আমার ফ্যান ছাড়াও ঘুমানোর অভ্যাস আছে, কিন্তু এই গরমে আমাদের ঘরটায় যা গরম, আপনার মেয়ে তো ঘুমাইতে পারবে না, এসিটা লাগাই দিলে আপনার মেয়ে শান্তিতে ঘুমাইতে পারবে, আচ্ছা। তাই না? আমাদের বাড়িতে ঠান্ডা জল খাওয়ার অভ্যাস কারণ নেই, ঠিক আছে? এবার যদি আপনি ফ্রিজটা দেন, আপনার মেয়ে ঠান্ডা জল খাবে, আর রান্না বান্নার জিনিসপত্র ফ্রিজে রাখতে হবে, কষ্টটা আপনার মেয়েরই কম হবে, তাই না? আচ্ছা। আর আমি চাই না समझ गया। আপনার মেয়ে কষ্ট করে হাত দিয়ে জামা কাপড় ধুক, যদিও আমার জামা কাপড় না ধয় তবু নিজের জামা কাপড়টা তো ধুবে, তাই না? ওয়াশিং মেশিনে দিলে কি হবে, আপনার মেয়ের কষ্টটা কম হবে, এটা তো বুঝতে হবে। দেখুন আমি কিন্তু দেনা পাওনার একদম বিরুদ্ধে, আমার দেনা পাওনার কোনো দরকার নেই, যদিও আমি ভালো রান্না করতে পারি, রান্না তো আমি করবো না, রান্না আপনার মেয়েই করবে। এবার মাইক্রো ওভেন, মিক্সচার মেশিন, ইন্ডাকশন, রান্না করে আর যাবতীয় যা লাগে আপনি যদি দেন, সুবিধা কার হবে? আপনার মেয়েরই না হবে। আচ্ছা। আমি কিন্তু দেনা পাওনার বিরুদ্ধে, আমার দরকার নেই। সারাদিন কাজটা সেরে যখন সন্ধ্যাবেলা চা নিয়ে বসবে, তখন কি শুধু শুধু চা খাইতে ইচ্ছা করবে? তখন যদি টিভিটা থাকে, টিভি দেখতে দেখতে চা খায়, এতে ভালো লাগবে। বুঝলে না? এগুলো তো বুঝলাম, কিন্তু তোমার ওই গলার চেন আর হাতের আংটিটা কেন দিতে হবে? ওগুলোর কি প্রয়োজন আছে? ওগুলো তো কোনো প্রয়োজন পড়বে না। একদম। আরে আপনি ব্যাপারটা বুঝলেন না, আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে আসবো, এই যে গলার উপর যে
চেনটা ঝুলবে আর হাতে আঙিটা চকচক করবে, তাহলে তো পাড়ার লোক আমার শ্বশুর দিয়ে প্রশংসা করবে, তাই না? বদনাম কি আমার হবে না শ্বশুর হবে? তো দিলে শ্বশুরই ভালো। সে তো ঠিকই, তাহলে বউ ভাতের জন্য এত টাকা কিসের? আরে হবু শ্বশুর মশাই, আপনি যদি ব্যাপারটা বুঝতে পারলেন না, বউ ভাতের দিন আপনারা এখান থেকে এত আত্মীয় স্বজন যাবেন, তো ওনাদেরকে তো আপ্যায়ন করতে হবে, ভালো মন্দ খাওয়াতে হবে, তাই না? যদি ভালো মন্দ না খাওয়াই, বদনামটা কার হবে? আমার না আপনাদের? তাহলে ওনাদেরকে ভালো মতো খাওয়াইতে গেলে, একটু আপ্যায়ন করতে গেলে তো খরচা ভালো হবেই, তো খরচাটা দিতে হবেই। আচ্ছা, এটা তো বুঝলাম, কিন্তু তুমি 4 চাকা গাড়িটা নিয়ে কি করবা? ওটা তো তুমি নিজেই নিতে পারো। আরে জুনিয়র ঘটক, আরে বিয়ে মশাই, আপনি ব্যাপারটা বুঝলেন না। এখন না বাইকে ঘুরবে, কিন্তু দুদিন পরে যখন নাতি নাতনি হবে তখন তো আর বাইকে ঘুরতে পারবে না, তখন তো 4 চাকা লাগবে নাকি, তো ওটা আগে থেকেই বলে দিচ্ছি আর কি। একদম। আরে সেসব তো বুঝলাম, আবার নাকি মেয়েকে সাহায্য লাগবে। মেয়েকে যদি সাহায্য লাগে তাহলে আপনারা কি করছেন? আপনারা কি করবেন? আমরা কি করবো মানে? কোনো মেয়েকে যত্ন করে রাখতে হবে না? এই এত জিনিসপত্র দিবে, এগুলো গুছিয়ে গাছে রাখতে হবে না? দেখুন, আমি একদম দেনাপানার বিরুদ্ধে, আমার কিচ্ছু লাগবে না, কিন্তু জিনিসপত্রগুলো যদি দেয়, ওনার নেই না ভালো থাকবে, ওনার মেনে না সুবিধা হবে। আমার কি, আমার দেনাপানা একদম লাগবে না, আমি বিরুদ্ধে। দাদা বলছিলাম কি, আরে বিয়ে মশাই, এত চিন্তা ভাবনার কিছু নেই, আসতে পরে ধীরে সুস্থে জানাবেন, ঠিক আছে? কি বলো বাবা? একদম। তাহলে বাবা উঠি। চলো। ঠিক আছে, আপনারা তাহলে আরামসে চিন্তা ভাবনা করে জানাবেন, ঠিক আছে? আমরা তাহলে আজকে উঠি। একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু দেনাপানার একদম বিরুদ্ধে, আমাদের কিন্তু কিচ্ছু লাগবে না, আপনারা যা দিবেন আপনারা মেয়েকেই দিবেন, আমাদের কিচ্ছু লাগবে না, ঠিক আছে? নমস্কার, উঠি দাদা। হ্যাঁ, খেতে ভুলে গেছি। কি সিনিয়র ঘটক? বলে শুনে তো দেখলাম, কি মনে হয় বিয়ে কি দেওয়া যায়? কোনো চিন্তা নাই, এরকম কত ছেলের লাইন আছে, আরো দেখায় দিব 2-4টা। আপনাদের কি শালার ভাই, এতগুলা ডিমান্ড বলে গেল, আবার বলে ডিমান্ডের খিলাফ। মনে হয় যে মেয়ে বিয়ে দিতে যাচ্ছি না বিজনেস ডিল করতে যাচ্ছি। হয় বিয়ে হবে, নাহলে কলা গাছের সাথে বিয়ে দিব। আপনারা যান, দেখেন আরো ছেলে। উঠি, ঠিক আছে।